বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, সোমপাড়া কলেজ, চাটখেল, নোয়াখালী। আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের সাহায্যে আমরা এক পেজ থেকে অন্য পেজ, এক ওয়েবসাইট থেকে অন্য এক ওয়েবসাইটে এবং একটা পেজের এক অংশ থেকে অন্য অংশে যেতে আমাদেরকে অনেক সহযোগিতা করবে। আজকে আমরা হাইপারলিঙ্ক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আশা করি তোমরা ভালোভাবে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। বই দিচ্ছ না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, মুখে দিলাম, আবার স্ক্রিনও দিয়ে দিলাম। আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখেল, নোয়াখালী। তো তোমরা দেখো একটা ছবি লক্ষ্য করো। এই ছবিটা হচ্ছে, দেখো, লিঙ্ক হুইল, একটার সাথে একটা লিঙ্ক করা, অনেকগুলা লিঙ্ক আছে। দেখো একটার সাথে আরেকটা লিঙ্ক, ফেজ বলতে পারি আমরা, যে কোনোর সাথে যে কোনো কিছু লিঙ্ক করতে পারি। এখানেও লিঙ্ক, দেখো শিকল দিয়ে আমি লিঙ্ক দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে HTML এ হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো তোমরা একটু মনোযোগী হয়ে শুনবে এবং দেখবে। তাহলে এই পাঠ শেষে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাইপারলিঙ্ক কি তা বলতে পারবে, হাইপারলিঙ্কের অ্যাট্রিবিউটগুলো ব্যাখ্যা করতে পারবে, হাইপারলিঙ্কের ব্যবহার ওয়েব পেজ তৈরি করতে পারবে, হাইপারলিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হলো হাইপারলিঙ্ক কি তা বলতে পারবে, হাইপারলিঙ্কের অ্যাট্রিবিউটগুলো ব্যাখ্যা করতে পারবে, হাইপারলিঙ্কের ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। তাহলে হাইপারলিঙ্ক কি প্রথমে আমরা দেখি। হাইপারলিঙ্ক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স বা ঠিকানা, স্টেবল পেজ, ইমেজ, সাউন্ড ফাইল, মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপারলিঙ্ক দিয়ে নির্দেশ করা হয়। কোনো ডকুমেন্টের অভ্যন্তরে হাইপারলিঙ্কের সম্ভাব্যকে নির্ধারণ করার জন্য অ্যাঙ্কর টার্মটি ব্যবহৃত হয়। ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ, লিঙ্ক এবং অন্যান্য লিস্টসমূহ বসানো যায়। তাহলে এই হাইপারলিঙ্কের সিনট্যাক্স হলো কিভাবে, দেখো আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে আমরা হাইপারলিঙ্ক করে থাকি। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কিভাবে হাইপারলিঙ্কের সিনট্যাক্স তৈরি করা হয়েছে দেখো। এ অ্যাঙ্গেল ট্যাগের ভিতর HREF, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। হাইপারলিঙ্কের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে HREF। এটার পূর্ণ নাম হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স ইকুয়াল টু URL। URL মানে অ্যাড্রেস বা ঠিকানা বা পাথ। এরপরে ওপেনিং ট্যাগ শেষ, এরপরে লিঙ্ক টেক্সট, এরপরে ক্লোজিং ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ক্লোজিং ট্যাগ স্ল্যাশ দিয়ে লিখতে হয়। এই লিঙ্ক টেক্সটটা হলো তুমি যেটার উপরে ক্লিক করলে যেটা চাচ্ছ, যার সাথে লিঙ্ক করবে সেটা আসে, এটাই হলো লিঙ্ক টেক্সট। লিঙ্ক টেক্সটে আমরা যা লিখবো তাই শো করবে কিন্তু। তাহলে অ্যাঙ্কর ট্যাগের HREF অ্যাট্রিবিউটে URL ব্যবহৃত হয়েছে। URL হচ্ছে একটি নির্দিষ্ট পাথ বা ঠিকানা। এই পাথকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ URL দুই প্রকার বা পাথ দুই প্রকার। একটা হলো রিলেটিভ পাথ আর একটা হলো অ্যাবসলিউট পাথ। রিলেটিভ পাথটা হলো কি, রিলেটিভ পাথে কেবলমাত্র URL এর সাধারণ অংশগুলো থাকে এবং এক্ষেত্রে ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে এর বাকি অংশ চিহ্নিত করে নেয়। যেমন HREF ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে দেখো অ্যাড্রেস ডট HTML, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। HREF ইকুয়াল টু সাইন দিয়ে লিখতে হয়। ইকুয়াল টু সাইনের পরে যে অংশটুকু ইনভার্টেড কমার ভিতরে আছে সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস বা ঠিকানা, ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু। এ হলো রিলেটিভ পাথ। এরপরে দেখো অ্যাবসলিউট পাথ।
অ্যাবসলিউট পাথ হলো অ্যাবসলিউট পাথ এর ক্ষেত্রে লিঙ্কের জন্য ডকুমেন্টকে স্থির করা হয় ডাইরেক্টরি টপ লেভেল হায়ারার্কি অনুযায়ী লিঙ্কিত ফাইল পর্যন্ত পৌঁছানোর জন্য সমস্ত ডাইরেক্টরির নিম্ন ক্রম অনুসারী কাজ করে। যেমন HREF ইকুয়াল টু সি ড্রাইভের ভিতরে যদি আমরা কোনো অ্যাড্রেস থাকে তাইলে সেখানে আমরা লিখব C:/কামাল ডট একটা আমি সদ্য নাম দিলাম কামাল ডট atc.html। এটা হচ্ছে ফাইলের নাম, এটা হচ্ছে ফোল্ডারের নাম, আর এটা সি ড্রাইভ। তাহলে হাইপারলিঙ্কের অ্যাট্রিবিউট সমূহ আমরা এখন আলোচনা করব। হাইপারলিঙ্কের অ্যাট্রিবিউটের মধ্যে প্রথমে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউট আমরা কখন ব্যবহার করব? লিঙ্ক করা ডকুমেন্টটি কোথায় ওপেন হবে সেটি নির্ধারণে টার্গেট অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। এরপরে নেম অ্যাট্রিবিউট, কোনো ডকুমেন্ট লিঙ্ক ব্যবহার করে ওই ডকুমেন্টের নির্দিষ্ট কোনো অংশে জাম্প করে চলে যাওয়া যাবে, আবার কখনো কখনো একটি লিঙ্ককে ক্লিক করে অন্য একটি পেজের নির্দিষ্ট স্থানেও চলে যাওয়া যায়। এটি হলো নেম অ্যাট্রিবিউটের কাজ। এরপরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, দেখো মেইল টু অ্যাট্রিবিউট। এই যে যখন আমরা ইমেইলকে কোনো লিঙ্ক হিসেবে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা মেইল টু অ্যাট্রিবিউট ব্যবহার করব। মেইল টুটাকে অবশ্যই একসাথে লিখতে হবে, মেইল স্পেস দিয়া টু লিখলে হবে না, কিন্তু মেইল টু একসাথে লিখতে হবে। এই হচ্ছে হাইপারলিঙ্কের অ্যাট্রিবিউট সমূহ। এরপরে দেখো হাইপারলিঙ্কের প্রকারভেদ। লিঙ্ককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যথা ইন্টারনাল লিঙ্ক আর একটা হলো এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে দেখো এমন একটি ফাইলের সাথে লিঙ্ক স্থাপন করা যায় যা আমাদের নিজস্ব ওয়েবসাইটের অংশ, এবং অর্থাৎ লিঙ্ক করা ফাইল সহ সম্পূর্ণ প্রেজেন্টেশনটি আমাদের তৈরি। একই পেজের মধ্যে নির্দিষ্ট কোনো অংশের সাথে লিঙ্ক করা ইন্টারনাল লিঙ্কের অংশ। অর্থাৎ একই ওয়েবসাইটের ভিতরে আমরা যদি কোনো লিঙ্ক করে থাকি তাহলে সেটাকে বলা হবে ইন্টারনাল লিঙ্ক। আরেকটা হলো এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো ফাইলের সাথে ইন্টারনেটে অবস্থিত অন্য কারো তৈরি ওয়েবসাইটের বা ওয়েবসাইটের কোনো অংশের সাথে সংযোগ তৈরি করা হলো এক্সটার্নাল লিঙ্ক। তার মানে আমরা এখানে বুঝলাম ইন্টারনাল লিঙ্ক হলো নিজস্ব ওয়েবসাইটের ভিতরে যদি কোনো এক পেজের সাথে অন্য পেজ অথবা এক অংশের সাথে অন্য অংশ যদি লিঙ্ক করা হয় সেটাকে বলা হবে ইন্টারনাল লিঙ্ক। আবার একটা আমার ওয়েবসাইটের সাথে যদি বা আমার ওয়েব পেজের সাথে অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক করা থাকলে সেটাকে বলা হবে এক্সটার্নাল লিঙ্ক। এরপরে আমরা দেখব হাইপারলিঙ্কের সুবিধা। আমরা হাইপারলিঙ্ক করলে আমরা কি কি সুবিধা পাই দেখো। হাইপারলিঙ্ক ক্লিক করে আমরা এক ডকুমেন্টের ভিন্ন পেজ থেকে অথবা একই ডকুমেন্টের ভিন্ন কোনো অবস্থানে অথবা ভিন্ন কোনো ডকুমেন্টের ভিন্ন কোনো পেজে যাওয়া যায়। অর্থাৎ এক পেজ থেকে অন্য পেজে অথবা একই পেজের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, অতি সহজে যাওয়া যায়। এই হলো এক নম্বর সুবিধা। দুই নম্বর সুবিধা হলো সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে যাওয়া যায়। তিন নম্বরের সুবিধা হলো ব্রাউজকারী সময় বাঁচে। মূলত হলো ব্রাউজকারী একদম কম সময়ের ভিতরে লিঙ্ক করতে পারে। এরপরে দেখো আমরা ওয়েবসাইটে ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি। আমরা লিঙ্ক করব কিভাবে ওয়েব পেজে সেটা আমরা এখন দেখাবো তোমাদের। প্রথমে কম্পিউটার চালু করতে হবে। কম্পিউটার চালু করলে উইন্ডোজ প্রোগ্রামটি চালু হয়ে যাবে। দুই নম্বরে দেখো স্টার্ট বাটন বাম কোণে, এই যে আমি দিয়ে দেখাচ্ছি, দেখো বাম কোণে একদম নিচের দিকে স্টার্ট বাটন থাকে, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এরকম একটা মেনু থেকে আমরা অল প্রোগ্রাম থেকে আমরা কি করব, এরপর তোমার অ্যাক্সেসরিজে ক্লিক করব। অ্যাক্সেসরিজের পরে আমরা মেনু প্রদর্শিত হলে আমরা সেখান থেকে নোটপ্যাডে ক্লিক করব। তাহলে নোটপ্যাডে ক্লিক করলে নিম্নরূপভাবে এরকম একটা আমরা এডিটর পাবো, নোটপ্যাড এডিটর। এখানে আমরা HTML কোডগুলো লিখবো। দেখো আমি লিখে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে দেখো এই হাইপারলিঙ্ক HTML এর ভিতরে বডিতে তোমার আমরা আগে দেখছি যে দুইটা অংশ থাকে HTML কোডে,
একটা হলো হেডিং অংশ আর একটা হলো বডি অংশ। HTML এর হেডিং অংশটা না দিলেও চলে, বডি অংশটা অবশ্যই দিতে হবে। বডিতে আমরা যা লিখবো সেটাই আমরা পেজে দেখতে পাবো। দেখো অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে href ইকুয়াল টু অ্যাড্রেস ডট html, এখানে আমরা লিঙ্ক টেস্ট যেখানে ছিল এখানে লিখলাম আওয়ার অ্যাড্রেস। এরপরে আরেকটা লিংক দেওয়া আছে, দেখো ahref http www.google.com, এখানে লিংক টেক্সটটা দেওয়া আছে। দিস টেক্সট অ্যাঙ্কর ট্যাগ শেষ ইজ এ লিংক অফ পেজ অন দা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে এখানে দুইটা লিংক, একটা হলো ইন্টারনাল লিংক। দেখো ইন্টারনাল লিংক মানে আমাদের এখানে নিজস্ব অ্যাড্রেসে আমরা গেলাম, এরপরে আমরা তোমার এক্সটার্নাল লিংক, দুইটা লিংক আমরা দেখাইলাম। ইন্টারনাল লিংক এটা আর এটা হলো এক্সটার্নাল লিংক, অন্য একটা ওয়েবসাইটের সাথে আমরা যুক্ত হচ্ছি। এরপরে ফাইল মেনুর মধ্যে গিয়ে আমাদের এই যে পেজটাকে সেভ করতে হবে। পেজ থেকে সেভ করার জন্য আমরা ফাইলের নাম দিতে হবে। ফাইলের নাম দেওয়ার সময় ফাইলের অবশ্যই HTML, যে ফাইল দিব .html দিতে হবে, তা না হলে প্রোগ্রাম রান করবে না। এরপরে সেভ এস টাইপ, আমরা এখানে অল ফাইলস ক্লিক করব, অল ফাইলসে ক্লিক করব এবং এটা যে লোকেশনে আমরা দিব, দেখো ডেস্কটপে আমরা এটাকে সেভ করব। সেভ করার পরে আমরা ফাইলটি কম্পিউটার ডেস্কটপে সংরক্ষণ হয়ে যাবে। এরপরে দেখো ফাইলটি দেখতে হলে আমরা এখানে দেখো এখানে লেখা আছে, এখানে যে নামে আমরা সেভ করেছি এটা, এই ফাইলটি এখানে এই যে লগোটা দেখা যাচ্ছে এটা হলো ইন্টারনেট এক্সপ্লোরার একটা ব্রাউজার, এই ব্রাউজারের লগো হচ্ছে ই দিয়া। এরপরে এবার ওয়েব পেজটি ওপেন করতে চাইলে ফার্স্ট ডট এসটিএমএল, অর্থাৎ ওই ফাইলের নাম আমরা ফার্স্ট ডট এসটিএমএল দিতে পারি, যে কোনো ফাইলের নাম দিতে, তবে ডট এসটিএমএল কমনলি দিতে হবে, না দিলে কিন্তু হবে না। এর উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমরা এরকম একটা পাবো। দেখো ওয়েব পেজ এই যে দেখো যেটা ছিল এটা আওয়ার অ্যাড্রেস একটা ছিল, আর একটা হলো দিস টেক্সট, এই দুইটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। আমরা এই আওয়ার অ্যাড্রেসে ক্লিক করলে অবশ্যই আওয়ার অ্যাড্রেস নামে যেটা ছিল এটা পাবো, আর দিস টেক্সটে ক্লিক করলে আমরা যে ওই গুগলে ঢুকে যাবে। তবে এক্সটার্নাল লিঙ্কের জন্য অবশ্যই তোমার ইন্টারনেট সংযোগ লাগবে। যে কোনো ওয়েব ব্রাউজারে দেখার জন্য আবার দেখো রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে এবারে ওপেন উইথের উপর ক্লিক করে ওপেন উইথের উপরে যে কোনো একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার যেমন ফায়ারফক্স, গুগল ক্রম, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলোর উপরে ক্লিক করলে এরকমভাবে আমরা দেখতে পাবো এরকম। তাহলে দেখো তোমাদের জন্য একটা একক কাজ, নির্দিষ্ট উইন্ডোতে ওয়েব পেজ খোলার জন্য কোন অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয় সেটা হলো এই দেখো আমি দেখাচ্ছি, টার্গেট এটা লাল, তারপর মেইল টু এইটা সবুজ, নেম। তাহলে নির্দিষ্ট উইন্ডোতে ওয়েব পেজ খোলার জন্য কোন অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়, তাহলে নেম, তোমরা বলবা নেম অ্যাট্রিবিউট। তাহলে এরপরে দেখো আমরা একটা দলীয় কাজ, ক দলের জন্য আমরা সায়েন্সে যারা পড়ো তাদের জন্য তোমার ওয়েবসাইটটি yahoo.com লিঙ্কের HTML কোড লিখে দেখাও। খ দল এটা হলো হিউম্যানিটির জন্য একটি হোম পেজ করে তাতে 3টি পেজের লিঙ্ক দেখাও। গ দল এটা হলো ব্যবসা শিক্ষা শাখার জন্য একটি পেজের নির্দিষ্ট স্থানে লিঙ্ক করার জন্য HTML কোড লিখতে হবে। এই এরপরে পাঠমূল্য আমরা কি শিখলাম দেখো, হাইপার লিঙ্ক কি তোমরা দেখেছ, আমি বলেছি হাইপার লিঙ্কে কয়টি অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়, 3টি অ্যাট্রিবিউট। ওয়েব পেজের সাথে ইমেল লিঙ্ক দিতে কোন অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। এরপরে হাইপার লিঙ্কের সুবিধা, টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু কি হতে পারে এটা আমি তোমাদের দেখাইছি। বাড়ির কাজ দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। একটি ওয়েব পেজ তৈরি করে যাতে তোমার নিজস্ব জেলার থানাগুলো একটি লিস্ট থাকবে, প্রতিটি লিস্টে ক্লিক করলে উক্ত থানার বর্ণনা দেখাবে। তো আজকের ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা বারবার ক্লাসটা অনুশীলন করে ভালোভাবে আয়ত্ত করলে ভালো কিছু শিখতে পারবা এবং জানতে পারবা। তো ঠিক আছে, আজকের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই, আজকের ক্লাস শেষ করলাম।